গোটা একটা জেনারেশন দেখলো একটা মায়ের আসল রূপ, মানে এক কথায় শাশুড়ির আসল রূপ। তবে কি জানেন, প্রত্যেকটা সংসারে যখন অশান্তি হবে তখন বউয়ের একটা দোষ লেগেই থাকবে। বলবে যদি বউ নিজের মায়ের মতো করে শাশুড়িকে দেখতো তাহলে কি আর এই সংসারে এরকম আগুন ধরতো? যেই ঘটনা ঘটে গেল, এরকম ঘটনা প্রায় সংসারে ঘটেই আছে, কিন্তু সেগুলো প্রকাশ পাচ্ছে না। আর এটা মৃত্যু অবধি টেনে নিয়ে গেছে, যার কারণে প্রকাশ পেয়ে গেছে। এটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে। তবে কি জানেন যারা এরকম ভিডিও বানাচ্ছে বা আমাদের আশেপাশে লোকজন, প্রায় সংসারে এইরকম ঝামেলা লেগে আছে। যখন এই ভিডিওটা সামনে আসলো তখন তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এবং যখন এই ঘটনাটা পুরোটাই জানলাম এবং সবার ভিডিও দেখলাম তখন অনেকটাই খারাপ লাগতেছিল যে এরকম মানুষ হতে পারে। কিন্তু নিজের জীবনের দিকে একবারও তাকায়নি। নিজের জীবনের দিকে তাকালাম, দেখলাম যে আমারও তো সেম কাহিনী, পুরো সমস্যাটাই এক। মাঝে মাঝে একা মনে ভাবি মানুষ কীভাবে এমন হয়। খুব অবাক লাগে যে একটা মা একটা সন্তানের সুখ ভালো করেই চায়, সব মাই চায়, কিন্তু সে এটা কেন বোঝে না যে ছেলের বউকে যদি খুশি রাখা হয় তাহলে ছেলে এমনিতেই ভালো থাকবে। আর এইরকম যেই মাগুলো, আমার মনে হয় না তারা নিজের পরের মেয়েকে তো দূরেই থাক, নিজের ছেলেকে যে ভালোবাসে এটাই তো না। কারণ নিজের ছেলেকে যদি ভালোবাসতো তাহলে অবশ্যই পরের মেয়ের ওপর ভালোবাসা আসতো। কারণ সে ভালো করে জানতো যদি আমি আমার বৌমাকে খুশি রাখি তাহলে আমার ছেলেও খুশি থাকবে। আমার বৌমা যদি ছেলের সাথে সময় কাটায় তাহলে আমার ছেলেটা খুশি থাকবে। আমার বৌমা যদি ভালো থাকে অবশ্যই ছেলেকেও ভালো রাখবে। যদি সন্তানকে ভালোবাসতো তাহলে সত্যি এরকমভাবে চিন্তা করতো। আসলে নিজের সন্তানকেই ভালোবাসে না, যার কারণে এটা মনে হয় বিয়ের পরে যে আমার সন্তান আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, বইয়ের দখলে চলে যাচ্ছে। অথচ বইয়ের প্রতি তার একটা কর্তব্য আছে, বইয়ের প্রতি তার ভালোবাসা বাড়বে, তাকে সময় দিতে হবে। সেও মায়ের বাসা থেকে চলে এসেছে তাদের কাছে, এটা তাদের মাথায় খেলে না। তবে এটা সব শাশুড়ির ক্ষেত্রে না, আমার দেখা অনেক শাশুড়ি অনেক ভালো আছে। শাশুড়ি মানেই খারাপ এমন নয়, শাশুড়ি কখনো মায়ের মতো হতে পারবে না, এই কথাটা 100% সত্যি। তবে শাশুড়ির জায়গা থেকে অনেক শাশুড়ি অনেক ভালো আমার চোখে দেখা। তার সাথে আমার চোখে দেখা এরকম শাশুড়িও আছে, এবং নিজের জীবনেও হয়তোবা এরকম ঘটেছে। খুব অবাক লাগে এই বিষয়গুলো। হয়তোবা এখন জানি না যে ঘটনা ঘটে গেছে এরপর তার ছেলের মৃত্যুতে তার মা কি শিক্ষা পাবে কি না। তবে এরকম যাদের পরিবারের আছে তাদের ছেলে তো আর মারা যাচ্ছে না, এরকম প্রতিনিয়ত ঘটাতে থাকবে, বিষাতে থাকবে তার ছেলে এবং ছেলের বউয়ের জীবন। জানি না কখনো বুঝতে পারবে কি না নিজেদের ভুল। আল্লাহ ওই সকল মায়েদেরকে হেদায়েত দান করুক, সাথে স্বামী স্ত্রীর মিল ভাঙানোর জন্য যে মানুষগুলো দায়ী তাদেরকে হেদায়েত দান করুক। ভালো থাকুক সব স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।